আজ একটা বোধ পরীক্ষণ তোমাদের শোনাবো এবং সেই বোধ পরীক্ষণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সঙ্গে কিছু প্রশ্ন থাকবে। শুরু করলাম তাহলে বোধ পরীক্ষণের অংশটি। ট্রেন জোরে ছুটতে লাগলো, সময়ও কাটতে লাগলো। সন্ধে পেরিয়ে রাত হলে একে একে ট্রেনের যাত্রীরা খাওয়া দাওয়া করে যে যার জায়গায় শুয়ে পড়ল। অগত্যা আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। হঠাৎই এক মারাত্মক ঝাঁকুনিতে সকলের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম এক বীভৎস দৃশ্য। ট্রেন থেমে গেছে। ট্রেনের কামরার অনেকে তাদের নির্দিষ্ট জায়গা থেকে নিচে পড়ে গেছে। আমি পড়ে যেতে যেতে কোনো রকমে বেঁচেছি। অনেকের আঘাত গুরুতর। শুধু তাই নয়, পড়ে গিয়ে অনেকেরই মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে। আমার বন্ধুদেরও অনেকে জখম হয়েছে। হঠাৎ ট্রেনের লাইট নিভে গেল, এয়ার কন্ডিশন মেশিনও বন্ধ হয়ে গেল। দম যেন বন্ধ হওয়ার জোগাড়। চারিদিকে হইচই শোনা গেল। বোঝা গেল না কি হয়েছে। যাত্রীরা এতটাই আহত যে কেউই ট্রেন থেকে নামতে পারল না। একজনের মুখে শুনলাম, সামনে আসা একটি ট্রেনকে বাঁচাতে গিয়ে ড্রাইভার এত জোরে ব্রেক দিয়েছে যে ট্রেনের বেশ কিছু কামরা লাইনচ্যুত হয়েছে, উল্টে গেছে এবং অনেকেই নানাভাবে আঘাত পেয়েছে। মৃত ব্যক্তির সংখ্যাও সেখানে কম ছিল না। আমি পড়ে না গেলে অন্যদের ধাক্কায় বেশ ভালোই লেগেছে। উঠতে পারছিলাম না। এদিকে তখন সকলে টর্চ জেলে নামার চেষ্টা করছে, কিন্তু ট্রেনটা একদিকে কাত হয়ে থাকায় কেউই নামতে পারল না। একজন শিশুর মাথায় আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কেউ সাহায্য করতে না আসায় কামরার অনেকেই ভাবল এভাবেই বোধহয় প্রাণটা যাবে। আমি মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। দীর্ঘ সময় পরে যখন মানুষ প্রায় মরতে বসেছে, তখন আমাদের বাঁচাতে ভগবানের মতো হাজির হলো বেশ কিছু মানুষ। তারা একে একে সকলকে ওই কামরা থেকে বের করতে লাগলেন। দম বন্ধ হয়ে যাওয়ার কষ্ট যে কী, তা সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম। তখন ভোরের আলো অল্প অল্প ফুটেছে। চারিদিকে তাকিয়ে পথের অবস্থা, ট্রেনের অবস্থা, উল্টে যাওয়া কামরাগুলোর অবস্থা দেখে বুঝলাম কত বড় দুর্ঘটনা ঘটেছে। তবে ভগবানের কৃপা ছিল বলে বোধহয় খুব বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। ট্রেন দুটি যদি মুখোমুখি ধাক্কা খেত, তাহলে বোধহয় কেউই প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারত না। সাহায্যকারীর দল অতিরিক্ত আহতদের হাসপাতালে নিয়ে গেলেন। অল্প আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলো। সেদিনের সেই দুর্ঘটনা যেমন চিরকাল আমার মনে থাকবে, তেমনি সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার কথাও কোনো দিন ভুলতে পারবো না। এখন আমি এই যে অনুচ্ছেদটি পড়ে শোনালাম, তার 3 নম্বরের 3টে প্রশ্ন আর কিছু এমসিকিউ বলছি। তোমরা শুনে উত্তরগুলো লিখে নিতে চেষ্টা করো। ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার প্রাথমিক কারণ কী ছিল? দুর্ঘটনার ঠিক পরেই ট্রেনের ভেতরের পরিবেশ কেমন হয়ে উঠেছিল? পরের প্রশ্ন, দম যেন বন্ধ হওয়ার জোগাড়। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? এই অবস্থায় যাত্রীদের মানসিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, এই যেগুলো পড়ছি সব 3 করে নম্বর আছে, কিন্তু উদ্ধারকারীদের কাজ ও দায়বদ্ধতা সম্পর্কে অনুচ্ছেদটি থেকে জানতে যেটা পারা যায় সেটি নিজের ভাষায় লেখো। অর্থাৎ আমি 9 নম্বরের প্রশ্ন বললাম এই 3টে। এবার আমি এমসিকিউতে আসছি। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ট্রেনের ড্রাইভার কেন সজোরে ব্রেক দিয়েছিলেন? অপশানগুলো হচ্ছে সিগন্যাল না পাওয়ায়, একটি ট্রেনকে বাঁচাতে, পথ আটকে থাকায়, ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায়। 2 নম্বর হচ্ছে প্রশ্ন, দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা ট্রেন থেকে নামতে পারছিলেন না কেন? অপশানগুলো হলো দরজা আটকে গিয়েছিল, ট্রেনটি একদিকে কাত হয়ে গিয়েছিল, কামরায় আগুন লেগেছিল, বাইরে জল জমেছিল। 3 নম্বরের প্রশ্ন এমসিকিউ, সাহায্যের জন্য আসা মানুষগুলোকে লেখক কার সাথে তুলনা করেছেন? অপশানগুলো হলো আত্মীয়র সাথে,
সরকারের সাথে, ভগবানের সাথে, সহযাত্রীর সাথে। 4 নম্বর এমসিকিউ, দুর্ঘটনায় আহতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নিকটবর্তী গ্রামের স্কুলে, রেলওয়ে বিশ্রামাগারে, হাসপাতালে, বাড়িতে। লাস্ট এবং শেষ এমসিকিউ, অনুচ্ছেদটি অনুযায়ী দুর্ঘটনার সময়কাল কোনটি? ভর দুপুর, গভীর রাত ও ভোর, পরন্ত বিকেল, সন্ধেবেলা। আশা করি তোমরা যদি এই অনুচ্ছেদটা শুনলেই এই প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে দেরি না করে তোমরা লিখে ফেলো। অবশ্যই খাতায় লিখে অনুশীলন করতে ভুলো না যেন। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।